বাইরে থাকলে আবার কেমন এটা হয়ে যায়। ও মা, এটা কি জানি না, এর ভেতরে ছিল। ও মা, হ্যাঁ যাচ্ছি। ঠিক আছে, ওটা কি জানি না, এর ভেতরে এই কৌটোটা ভেতরে ছিল। কত হলো তাহলে তোমার? ওই 65 টাকা, 5 টাকা কম করে 60 টাকা দাও। 60 টাকা। তো কি ভাগ্যিস কালকেই মুড়িটা শেষ হয়েছে, আজকেই মুড়ি দিতে এসেছে। তো হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল পিসি রান্নাবান্না করে চলে যাওয়ার পর আমি এবারে রান্নাঘরে এন্ট্রি নিয়েছি। রোজ রোজ এন্ট্রি আমি নিই না, রবিবার করেই নিই, কারণ রবিবার করে আমি ছেলের জন্য একটু চিকেন স্টু বানাই। আর কী কী রান্না হয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো একটুখানি পুর আর একটু ময়দা মাখা রেখে দিয়েছি, যেটা আমি কালকে সকালবেলা ছেলেকে টিফিনে বানিয়ে দেব। কতটা কি খাবে আমি জানি না, আসলে ওর পরোটার থেকে লুচি বেশি ফেভারিট। বাট আজকে তাও একটুখানি ও খেয়েছে, ওর দাদু খাচ্ছিল সেখান থেকে নিয়ে নিয়ে দেখছিলাম একটুখানি খেয়েছে। তো আলুর পরোটা খেতেও পারে, তো সেই হিসাবেই রেখে দিলাম। আর এখানে পেঁপে, গাজর, আলু এই দিয়েই আমি চিকেন স্টুটা বানাবো। আর তার সাথে আরেকটু পেঁপে, গাজর, আলু কেটে নিলাম, যেটা হলো আমার চকোবুড়োর। তার সাথে ওর চিকেন যাবে, এরও চিকেন যাবে। বাট আমি ওরটা কষিয়ে নিয়ে প্রেশার কুকারে ডালবো, আর ওরটা সেদ্ধটাই পুরো প্রেশার কুকারে চলে যাবে। তো সব কিছু আমি কেটে টেটে নিচ্ছিলাম। আর আজকে আমাদের রবিবারের মানেই চিকেন, নয় মাটন। বাট কদিন আগেই পয়লা বৈশাখে আগেই বলেছি একটা ব্লগে যে একটু রিচ খাওয়া দাওয়ার জন্য আমার শরীরটা বেজায় খারাপ করেছিল, তার জন্য আজকে চিকেনটা স্কিপ করা হয়েছে। আর এই গরমে ভালোও লাগছে না, স্টু খেলে ঠিক আছে। তো স্টু আমি একটু বেশি করেই করছি, যাতে রাত্রিবেলা শ্বশুরমশাইকেও দিতে পারি। দিনের বেলা পুঁই শাক দেখলে হয়েছে, মাছের মাথা দিয়ে ডাল হয়েছে। তো রাত্রিবেলা চিকেন স্টু যখনই আমি করি না কেন, একটু শ্বশুরমশাইয়ের জন্য করি, যে উনি গাজর পেঁপে দিয়ে এই চিকেন স্টুটা খেতে ভালোবাসে আর কি। তো নাতি আর দাদুর জন্য হয়ে গেল। তারপর একটু বাটার দিয়ে আমি বসিয়ে দিয়েছি। আমি দেখেছি আমার ছেলে খুব একটা স্পাইসি জিনিস পছন্দ করে না খেতে, তো ওই জন্য ওর জন্য একটু হালকা পাতলা করেই আমাকে রান্না করতে হয়। তো তোমাদের হয়তো মনে হচ্ছে খুবই পাতলা, মাঝে মাঝে ভিডিওটা দেখছি আটকে যাচ্ছে, কেন যাচ্ছে জানি না। তো হাতে ফোন নিয়ে কাজ করা খুব অসুবিধা, তাই ফোনটাকে এক জায়গায় রেখে আমি রান্নাটা সারতে বসেছি। আর যদি নিচে গিয়ে ভাবি যে না পরে আসবো আবার রান্না করতে, তো সেটা আর হয় না, তখন আলসেমি লেগে যায়। বেশ হাওয়া দিচ্ছিল বলে একটুখানি শ্বশুরমশাইয়ের লং বাগানে এসেছি। এটা তো ছাদ নয়, প্যাসেজে। তো আমার আগের ব্লগে অনেকবার দেখানো আছে এই বাগান, তো তোমাদের আর একবার দেখিয়ে দিই ঘুরিয়ে। সব গাছ, এইসব গাছ, দুটো ফুল ফুটেছিল, ছেলে এই যে এই একটা ফুল ফুটেছে, আর ওপরে একটা ফুল দুটো ছেলে নিয়েছে, ঠাকুরকে দেবে বলে দেখো আসছে। আর এই দেখো চঙ্কা চুকি। চলো 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 চলো, বা চান করাবো, চলো না। আমি কিন্তু ঢুকে গেলাম। আর যে চিকেন স্টুটা বানালাম সেটা চলো তোমাদের দেখাই। তো গরম লাগছে না, মানে বিভৎস গরম, বিভৎস গরম। এই হয়েছে, কতটুকু ছেলে খাবে আমি জানি না। এই যে চলো, তো খাওয়া দাওয়া করে একবারে বিকেলবেলা চান ধান সেরে। একটা মুশকিল কি হয়েছে, আমি না যে জামা কাপড় শুকোতে দিয়ে ছাদে ভুলেই যাই। তো সেই হঠাৎ করে মনে পড়লো আকাশের মেঘ দেখে, আরে আমি তো ছাদে জামা কাপড় দিয়েছিলাম। তো জামা কাপড়গুলো
সত্যি কথা বলতে আমার রোজ রোজ কাচা, যদি মেশিন না থাকতো আমি যে কী করতাম কে জানে। তবে হ্যাঁ, একটা সময়ে মেশিন খারাপ হয়ে গেছিলো, তখন আমি নিজে হাতেই কেচেছি, কিন্তু তখন এত জামা কাপড় হতো না। এখন বাচ্চার এত জামা কাপড় হয় বা নিজের জামা কাপড় এত হয়, সারাদিন পরে থাকার পর শুধু জল কাচা করতে এটা আমার মানে কেমন একটা লাগে, ওই জন্য সেটাও মেশিনে যায়। তো ভাবছি 2-3 দিনের জন্য মেশিনটাকে একটু রেস্ট দেবো, না হলে সেও আর পারছে না। যতই মেশিন হোক তারও তো একটুখানি রেস্টের প্রয়োজন। যখন এলাম তোমাদের একটু ছাদের গাছগুলোও শেয়ার করে দিই। ওইটা হলো তুলসী গাছ, বুঝতেই পারছো। আর এই গাছটাতেও ভালো ফুল ফোটে, কিন্তু এবারে এখনও ফোটেনি, একটু পিঙ্ক পিঙ্ক টাইপের ফুল ফোটে। আর এই ওপর নিচ শ্বশুরমশাই একাই জল দেয় আর কি, সবই মানে সে যেটুকু পারে আর কি। আমার মনেও থাকে না, আমার খুব একটা যে ইন্টারেস্ট আছে সেটা না। এটা হলো সবেদা গাছ, 1 বছরও এখনও হয়নি, গাছটা এনেছিল শ্বশুরমশাই, কত বড় হয়ে গেছে। তো আরও অনেক গাছ ছিল, বাট উনি আর পারেন না বলে আর করতে পারে না। এটা নিম গাছ, বুঝতেই পারছো। তো খুব মেঘ করেছে, আজকে বেরোনোর একান্ত দরকার ছিল। কালকে ওদের স্কুলে 1 কপি ছবি চেয়েছে। এবার ওর ছবি তোলা যায় না, মানে ও এক জায়গায় স্থির হয়ে দাঁড়ায় না। তো আগের রিসেন্ট যে ছবি তুলেছিলাম আমাদের স্কুলের প্রোগ্রামে, তো সেই ছবি মানে ওর এক বেস্ট ফ্রেন্ডের সাথে দাঁড়িয়েও ছবি তোলে। এবার সেখান থেকে কেটে তাহলে এটা সিঙ্গেল করতে হবে, কিন্তু যদি বৃষ্টি আসে তাহলে আমার বেরোনো মুশকিল। মানে আমার বেরোনো না, আমি ছাতা মাথায় দিয়ে যেতে পারি, ছেলে তো পেছন ধরবে, ছেলেকে কি করে বৃষ্টির মধ্যে নিয়ে যাব। দেখি ওর বাবাকে রিকোয়েস্ট করে ও কিছু করতে পারে কিনা কম্পিউটারে। ঠিক আছে, চলো নিচে নেমে যাই। ছেলে ঘুম থেকে উঠে যদি দেখে মা নেই তখন আমার কাঁদবে। তো আমি তো স্টিক সিঁদুর ইউজ করি, মানে খুব গরম, ফ্যানটা চলছে, একটু ম্যানেজ করে নিও। হ্যাঁ, স্টিক যে সিঁদুরগুলো কোনো রকম কোম্পানি ছাড়াই যে স্টিক সিঁদুরগুলো পাওয়া যায়, তো সেগুলো ব্যবহার করি। তো দেখছি কদিন ধরে আমার এই জায়গাগুলো ফাঁকা হয়ে যাচ্ছে। আমি খুব একটা সিঁদুর পরি না, বাট যেটুকু হয়তো পরা থাকে সেটুকুতেই হচ্ছে। তো আমি অর্ডার দিয়েছিলাম কেয়া শেটের সিঁদুর। কেয়া শেটের সিঁদুর আমি ব্যবহার করেছি অনেক দিন, অনেক বছর আগে, অনেক দিন বলছি, অনেক বছর আগে ব্যবহার করেছি। তো আবার তখন চুলটাও ঘন ছিল, আস্তে আস্তে যা হয় আর কি। তো এটার দাম নিয়েছে ওই 148 টাকা। যেহেতু আমি ব্যবহার করবো, মানে আমি তাই ভাবছি যে আমার চুলগুলো এরকম হয়ে যাচ্ছে কেন। ওই রকম হতো বলেই কিন্তু কেয়া শেটের সিঁদুর আমি কিনেছিলাম, তাও আজ থেকে অনেক বছর আগে, 14-15 বছর আগে। তারপর ওগুলোই ব্যবহার করতাম। তারপর তো আমি খুব একটা সিঁদুর ইউজ করি না, বাট মনে হলো যে না, দোকানে গিয়ে কেনার থেকে এই অনলাইন। তো কেয়া শেটের আমি মেরুন কালারটা নিয়েছি, মেরুন কালারটাই আমার ভালো লাগে, আমার রেডটা ভালো লাগে না একদমই। তো কালারটা একটু দেখি, আমি যেহেতু অনেক বছর আগে ব্যবহার করেছি তো ভুলে গেছি, তখন বোধহয় রেডটাই ব্যবহার করতাম। আমি আমার শাশুড়ি দুজনে মিলে ব্যবহার করতাম। দারুণ কালারটা, দেখো দারুণ কালার। তখন বোধহয় আমি পুরো কিস্টিক আমার মনে নেই, যেহেতু অনেক বছর হয়ে গেছে। তো আর তখন এত সুন্দর কৌটোতেও পাওয়া যেত না, যেহেতু হারবাল সিঁদুর আমি এইখানটা পুরো ফাঁকা হয়ে যাচ্ছে, বুঝছো, যেটুকুই সিঁদুর করি না কেন সেইটুকুতেই হচ্ছে। তো চলো, ছেলে উঠে পড়েছে আর ভীষণ মেঘ করেছে, দেখি বেরোতে পারি কিনা ওই ছবির জন্য। ওর বাবা তো অর্ধেক কথা শুনেই ফোনটা রেখে বেরিয়েছিলাম একটু হেয়ার কালার
রসুন পেস্ট, চিকেন কারি, খুব সুবিধা হয়েছে এই ব্যাগটা আমার, তাই কলা, চিকেন, এখন একটু চিকেন করবো। চলো শুরু করা যাক। চিকেন করব, কিন্তু কিছু কাটাকুটি করতে ভালো লাগছিল না, ওই জন্য এগুলো কিনে নিয়ে এসেছি। পেঁয়াজটা কাটবো, খালি পেঁয়াজ আর টমেটো।